আপনাকে কল করলাম তো ফোন তো ঢুকছে না। কল করুন আপনি। হ্যাঁ হ্যাঁ, এবার কথা বলা যাবে। কথা বলা যাবে। আমি এখন একটু একটু ব্যস্ত আছি, আমি রাস্তায় রয়েছি। আমি বাড়ি ঢুকি কল করছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো। আপনি জানেন এত ভালো ভালো জায়গায় কাজ করেছেন, তো রবিবারের দিন ছুটি থাকে, তো এতবার তো কল করার কোনো দরকার নেই। আমি তো আপনাকে বলেছিলাম যে আমি নিজে আপনাকে জানাবো। না না, আপনি কালকে বলেছিলেন না তিনটে ফোনটা থেকে। সারাদিন ছিল না আমার কাছে। বলেন কি বলছেন? না, বললেন না যে 3টে থেকে 3:30-র মধ্যে কল করবেন। এ, হুম। সেই কারণে কল করেছিলাম। হ্যাঁ, তা কল তো আমি করতাম না। ও, আপনি নিজে তোমার হাতে করছেন এতবার। কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে, আপনার যা বলেছিলাম হয়ে যাবে, ঠিক আছে? চিন্তার আচ্ছা, কোনো কারণ নেই। আমি আপনাকে কিছুক্ষণ পর ফোন করে ঠিক আছে ডিটেলস বাবা, বলে ঠিক দিচ্ছি। আছে ঠিক আছে ঠিক 10 আছে মিনিট 20 মিনিট পর ফোন করে নিচ্ছি আপনাকে। ঠিক আছে ঠিক আছে। যা ভালো সে, ভালো ভালো। হুম, ওকে ওকে, ঠিক আছে, রাখি তাহলে। হুম। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি বীরেশ্বর দাস বলছি, বেলগুড়িয়া থেকে বলছি। কোথা থেকে বলছেন আপনি? বেলগুড়িয়া, পঞ্চাননতলা। হ্যাঁ, বলুন। বলছি আপনাদের কি সিকিউরিটি গার্ডের জব আছে? হ্যাঁ, আছে। বেলঘড়িয়াতে ছিটোছি কাজ রয়েছে 10 ঘন্টা, 10,700, উম, 10,700 স্যালারি রয়েছে। আর 8 ঘন্টা ডিউটি রয়েছে। হুম ডে ডে হবে, নাইট হবে না। হুম। বলুন। হ্যাঁ, বলুন। তা আমি এই জবটা করতে চাচ্ছি। আমি কিন্তু আপনি। শুনুন না, আমি ফুল ডিটেলস আপনাকে বলছি। আহ, হ্যাঁ। আমি অনেক হায়ার লেভেলে ছিলাম। আমি রেমন্ডে আমি আইটি হেড ছিলাম, অনেক হায়ার লেভেলে ছিলাম, অনেক অনেক জব ফব করেছি। হুম। কিন্তু আমার ওই জব আর কোথাও খুঁজে পাচ্ছি না। তো ঠিক আছে, আমি সিকিউরিটি গার্ডেরই জব করব। আর আপনার যখন বেলগুড়িয়ায় আছে, তাহলে হুম। ভালোই হবে। ঠিক আছে। তা আপনি যদি এই কাজটা interested হয়েছেন, তো এখন যে সিভিটা পাঠিয়েছেন ওইটা? আমার বউ পাঠিয়েছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি সিভিটা। হ্যাঁ, সিভিটা আমি দেখেছি। না, আপনি আমিও আপনাকে একবার ফুল ডিটেলস আমি যদি পাঠিয়ে দিতে পারি ভালো হয়। আর ঠিক আছে। আমি তো আর ডিটেলস যদি ফোনে, আপনি যদি নিজের ফোনে দিয়ে আপনি পাঠান তাহলে পাঠিয়ে দিন। আর আপনি যদি আপনার ওয়াইফের মোবাইল আপনার কাছে থাকে, আমি প্রতিদিন কাজটা পোস্ট করি যেভাবে। আর না, মানে সিভিটা। ওয়াইফের মোবাইলটা ওর আলাদা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি গ্রুপে অ্যাড হয়ে যান। কেন, হ্যাঁ কাজটা তো আপনি করবেন। হ্যাঁ। আর আপনি গ্রুপে অ্যাড হয়ে যান। প্রতিদিন আমি কাজটা পোস্ট করি। যদি সিকিউরিটি গার্ড থেকে ভালো কাজ পাবেন আপনি, যদি আমাদের আমি পোস্ট করি, যদি সিকিউরিটি গার্ড থেকে ভালো কাজ থাকে যেটা আপনি করতে চান বা আপনার ইন্টারেস্টেড না, রয়েছে। আমি আমি করতে চাইবো, কারণ অন্য কোনো জব প্রায় আমার 2 মাস হয়ে গেল, অন্য কোনো জব আমি হ্যাঁ। খুঁজে পাচ্ছি না। তা আমি সিকিউরিটি আচ্ছা, গার্ডেরই জব করব। ঠিক আছে। আপনি ঠিক আছে, সিকিউরিটি গার্ডটা কাজ করুন। তারপরে তাও আপাতত আপনি এখন গ্রুপে অ্যাড হয়ে যান। আর যদি ভালো কাজ হলে তাও আপনি জানাবেন। যদি আপনি না করলে আরো অনেকগুলো রয়েছে ঠিক আছে, আমাকে চেক করতে গ্রুপে কাজ অ্যাড করুন করে দেবেন। আমি আপনি। হুম, বলুন। আমাকে গ্রুপে অ্যাড করে দেবেন, আমি আপনাকে হাই করে লিখছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার হাই করে পাঠান আমাকে, বাট আপনি কালকে শিবির নিন। কালকে শিবির নিয়ে 1টার মধ্যে, 12টা থেকে 1টার মধ্যে আমাদের অফিসে আসতে হবে আপনাকে। অবশ্যই অবশ্যই। যদি আপনার, হ্যাঁ, যদি আপনার কাজটা অনেক মানে প্রয়োজন রয়েছে এখন। আমাকে অ্যাড্রেস ডিটেলটাও দিয়ে দেবেন। হ্যাঁ, আমাকে আমি আপনাকে বলছি, আপনি কি কল্যাণী চেনেন? কল্যাণী? হ্যাঁ, হ্যাঁ, চিনি। কল্যাণী পরই রয়েছে মদনপুর। জাস্ট আপনার এখানে ইন্টারভিউটা হবে। তারপরে আপনার যে কাজটা বিধাননগরে রয়েছে, বেলঘড়িয়াতে রয়েছে সিকিউরিটির কাজটা, ওখানে আপনাকে জয়েন করানো যাবে। জাস্ট আপনার হচ্ছে এখানে ইন্টারভিউ। তো কালকে আপনাকে সিভি নিয়ে এখানে ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে। মানে বুঝতে পেরেছেন কি বলেছি? জবটা হবে কল্যাণীতে? জবটা কল্যাণী হবে না। জবটা কোথায় জব হবে? বেলঘড়িয়াতে। বেলগুড়িয়াতে হবে তো? মানে হ্যাঁ, কল্যাণীর কথাটা কি বললেন? কল্যাণীর পর রয়েছে মদনপুর। হ্যাঁ, মদনপুরে কি করতে হবে? মদনপুরে ইন্টারভিউ হবে আপনার। সিভি নিয়ে আসবেন।
ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে, তারপরে আপনাকে যে বেলঘরিয়াতে সিকিউরিটি কাজ রয়েছে এখান থেকে আপনাকে জয়েন করানো যাবে। আচ্ছা, বুঝলেন? বুঝলেন কি বললাম? ঠিক আছে। মদনপুরে আপনি আপনি অ্যাড করিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মদনপুর কালকে 12টা থেকে 1টার মধ্যে মদনপুর নেমে আমায় কল করো। মদনপুর স্টেশনের কাছেই রয়েছে আমাদের অফিস, বেশি দূরে না, 2 মিনিট হাঁটা পথ রয়েছে। তাও ফুল ডিটেলসটা একটু লাগবে, মানে অ্যাড্রেস ডিটেলটা। মানে এরকম আপনি আমার সঙ্গে না অনেকেই এরকম করেছে। না, আমাদের ফ্রড, আমাদের এইটা না ফ্রড না, আমাদের 7 বছর পুরনো এটা অফিস রয়েছে, এইটা স্টেশনের কাছেই রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি আসতে ওর ডিটেলসটা লাগবে। ঠিক আছে, আমি হাই করে লিখছি আপনাকে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আপনি অফিসে আসুন। আপনি বলছেন অনেকগুলো এরকম হয়, একবার এসে আপনি দেখে যান অফিসটা। ঠিক আছে, আপনার ওখানে কালকে যাচ্ছি। আর হ্যাঁ, সিভিটি নিয়ে আসবেন। ঠিক আছে, হুম হুম হুম, ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে। এখন আপনি হাই পাঠান হোয়াটসঅ্যাপে আমাকে, আপনাকে আমি গ্রুপে অ্যাড করছি। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। না, আপনি কল করতে বলেছেন তো, আপনি তো বিজি ছিলেন। হুম। তো কি করছেন এখন আপনি? এখন হুম এখন আমি যেখানে চাকরি করছিলাম সেটা আমি ছেড়ে দিয়েছি। হুম এখন নতুন চাকরি আমি চাই। আপনাদের হুম। ওখানে যদি কোনো চান্স থাকে একটু বলুন। তাহলে আপনার রিকোয়ারমেন্ট কত আছে? হ্যাঁ, কিসের আপনার রিকোয়ারমেন্ট কত আছে? রিকোয়ারমেন্ট? হুম। আমার রিকোয়ারমেন্ট দেখুন, আমি তো সিভি তো পাঠিয়ে দিয়েছি সব কিছু। ওগুলো কি দেখেছেন? সুইগিতে দেখেছি, আমি সেটা বলছি না। আপনি কত এক্সপেক্ট করছেন? মানে পেমেন্টের কথা বলছেন? হুম 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 পেমেন্ট নিয়ে আমি অত কিছু বলি না। ওখানে হুম আমাকে 23,000 টাকা মায়না দিত। আপনারা হুম যা দেবেন দিন, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার হচ্ছে হুম মেন হচ্ছে আমাদের জব করা, বুঝলেন তো? হুম পেমেন্ট নিয়ে আমি কখনো কাউকে কিছু বলি না যে আমাকে এই দেবেন হুম সেই দেবেন, একদম ওইসব বলি না, বুঝলেন তো? হুম। ওটা যদি আপনাদের যা আছে সেটা দেবেন, আমি কাজ করব। ঠিক আছে, পরশুদিন আসুন আপনার অফিসে, তাহলে কথা বলছি আপনার সঙ্গে। পরশুদিন? হুম। তাহলে একটু অ্যাড্রেসটা আমাকে একটু পাঠিয়ে দেবেন। এই ঠিক আছে, পাঠাচ্ছি আমি। হোয়াটসঅ্যাপে একটু অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন। হুম হুম। তাহলে যা আছে আমি ওইসব টাকা পয়সা নিয়ে আমি কোনো নেই। মানে আমি হচ্ছে মেন জব। ঠিক কি আছে। কি জানেন, কাজ না হুম করলে না মাথা খারাপ হয়ে যায়। কি দরকার, আমি যখন এত জব করতাম, আমি অন্য ব্যাপার, হুম। সেটা আমি বলবো, পরে বলবো, আমি গিয়ে বলবো। ঠিক ঠিক আছে, আছে, পরশুদিন আসুন আপনি। ঠিক আছে, আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিন। হ্যালো। হ্যাঁ, অ্যাড্রেসটা দিয়ে দিন, আমি চলে যাব। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। না, আপনি কল করতে বলেছেন তো, আপনি তো বিজি ছিলেন। হুম হুম হুম। তো কি করছেন এখন আপনি? ঠিক আছে, রাখি তাহলে। হুম, ঠিক আছে। হুম। হ্যালো। আপনি জানেন এত ভালো ভালো জায়গায় কাজ করেছেন, যে রবিবারের দিন ছুটি থাকে, তো এতবার তো কল করার কোনো দরকার নেই। আমি তো আপনাকে বলেছিলাম যে আমি নিজে আপনাকে জানাবো। না না, আপনি কালকে বলেছিলেন না 3টে ফোনটা থেকে। সারাদিন ছিল না আমার কাছে। বলেন কি বলছেন? না, বললেন না যে 3টে থেকে 3:30-র মধ্যে কল করবেন। এই যে, হুম। সেই কারণে কল করেছিলাম। হ্যাঁ, তা কল তো আমি করতাম না, আর ও, আপনি নিজে তোমার হাতে করছেন এতবার। কেমন আছেন, ভালো আছেন তো? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আমি মদনপুর নেমে গেছি। মদনপুর নেমে গেছেন? হ্যাঁ, ঠিক আছে, ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোন। বাইরে বেরোচ্ছি তাহলে। বেরিয়ে তুমি সোজা কল করুন, আর ওখান থেকে স্টেশন থেকে সোজা আমাদের অফিস। তুমি মদনপুর এসে আমাকে কল করুন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি বীরেশ্বর দাস বলছি বেলগুড়িয়া থেকে।